ইলিশ পছন্দ করে না এমন বাঙালি তো খুঁজে পাওয়া ভার। তার উপর বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। যদিও ইদানিং একটুখানি দাম বেশি হওয়ায় মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে এই মাছটি। তাই মাঝে মাঝে ভাবি যে ইলিশ মাছকে জাতীয় মাছ না করে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করলে ভালো হতো। যদিও ইদানিং পাঙ্গাস মাছের দামও অনেকটা বেড়ে গেছে। মানে দেশের মধ্যে কোনো মাছ কিংবা যে কোনো পণ্য দিন দিন হুড়হুড় করে দাম বাড়ছে তো বাড়ছেই। এই লাগামহীন দামের কিন্তু কোনো কমতি নেই। দাম বাড়তি হোক আর যাই হোক, ভোজন রসিক বাঙালির পাতে কিন্তু বর্ষাকালে ইলিশ মাছটা কয়েকবার উঠবে তো উঠবেই। কারণ ইলিশের সাথে বাঙালির সম্পর্ক একেবারেই আদি এবং অকৃত্রিম। তাই আমাদের বাড়িতেও আজকে চলে এসছে একটা বড় সাইজের ইলিশ মাছ। এর আগেরবারও এনেছিল একবার ইলিশ মাছ, কিন্তু অতটা সাইজ ভালো ছিল না। আর আজকে যে ইলিশ মাছটা এনেছে তার পেটে দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডিম। অনেকেই মনে করে যে মাছের পেটে ডিম হয়ে গেলে মাছের টেস্টটা কিন্তু ভালো হয় না, কিন্তু ডিমের টেস্টটার কথাও তো একটু ভাবুন। ডিমের টেস্ট খেতে কেমন দারুণ না? ইলিশ মাছের ডিম পছন্দ করে না এরকম মানুষও কিন্তু নেই। আর এই ডিমটা আমি এমনভাবে কেটেছি যাতে একদমই না ভাঙে। সুন্দর করে যত্ন করে মাছটা কেটে ধুয়ে এবার রান্নায় বসিয়ে দিলাম। আর ইলিশ মাছে কিন্তু কোনো বাড়তি মশলা দেওয়ার দরকার নেই। খুব সামান্য পেঁয়াজ, একটুখানি জিরা গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া, অনেকে তো হলুদই দেয় না, মরিচের গুঁড়ো সামান্য, আর কাঁচামরিচ দিলে তো আরও ভালো। কারণ যত কম মশলা দেওয়া হয় ইলিশ মাছের অরিজিনাল স্বাদ ও গন্ধ ততটাই অটুট থাকে। আর এই হলো আমার আজকে রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন, লাগলে লাইক করে দেবেন। টাটা।